ভিকিকে আমি বারবার বারণ করেছিলাম, ও আমার একটা কথাও শোনেনি। কার সঙ্গে কিভাবে মিশতে হবে, কথা বলতে হবে, কিচ্ছু শেখেনি। ভালো হতো, খুব ভালো হতো উজান যদি ওকে বাড়ি থেকে আজ তাড়িয়ে দিত। ছি বোনে, ছি, কি বলছিস সেসব? আজকে যা ঘটেছে তাতে তো আমি ভিকির কোনো অন্যায় দেখছি না। ভিকি তার পার্সপেক্টিভ থেকে একটা কথা বলেছিল, ঠিক আছে, উজানের সেটা পছন্দ হয়নি, তাই বলে এইভাবে রিয়াক্ট করবে? না না, এটা মেনে নেওয়া যায় না। দাদা, উজান কোনো দিন অন্য কাউকে নিয়ে একটা কথাও কোনো দিন বলেনি। ভিকিকে কোনোদিন একটা খারাপ ভালো মন্দ কিচ্ছু বলেনি। ভিকি তো ওর পেছনে পড়ে আছে সারাক্ষণ, শুধু একটাই কথা, উজানের বদলে যে কেউ থাকলে তার রাগ হতো। দেখ বুনি, বুনি, এই বয়সটা আমি পেরিয়ে এসেছি, আমি জানি উজান কি ভাবছে। আরে বাবা, এই বয়সে তো হাজারটা লোক হাজারটা অফার দেবে, ঠিক আছে, তোর পছন্দ হয়নি, ডোন্ট অ্যাকসেপ্ট ইট, তাই বলে এইভাবে সিন ক্রিয়েট করার কি মানে আছে? দাদা, তুমি বুঝতে পারছো না, উজান সবসময় তো রেগে থাকে না, নিশ্চয়ই ভেতর ভেতর অস্থির হয়ে আছে। আর তুমি কাপুরের অফারটা অ্যাকসেপ্ট করলে, তুমি ভেবে দেখো তো, সবটা মিলিয়ে ও নিশ্চয়ই আপসেট আছে। বুনি, যে নিজের মান সম্মান নিয়ে এতটা সচেতন, তার ভাবা উচিত সামনে যে দাঁড়িয়ে আছে তারও একটা মান সম্মান আছে, তাকে অপমান করার কোনো অধিকারও নেই। সকলের সামনে ছেলেটাকে বলবে বাড়ি থেকে বেরিয়ে যাও? না না, এটা আমি কিছুতেই মেনে নিতে পারি না। অন্যায় করেছে উজান, অত্যন্ত অন্যায় করেছে। উজান চা। আমার ইচ্ছে করছে না। তাহলে গরম গরম কফি করে দিই? না থাক। চলো না হিয়া, কোথাও ঘুরে আসি। কোথায়? যেদিকে দু চোখ চায় যাবে। উজান শোনো, কিন্তু কোনো প্ল্যান করবো না, প্ল্যান করলে সব ঘেটে যায়। চলো তাড়াতাড়ি তৈরি হলো, গো। রেডি হয়ে নিচ্ছি। গুন্ডাদা, আসবো? মঞ্জুরি, হ্যাঁ এসো না, এসো। কি হয়েছে? গুন্ডাদা, আমি ভিকিরে তোমাকে সরি বলতে এসেছি। তুই হঠাৎ? ভিকি নিজেই আসছিল, কিন্তু ভয় পাচ্ছিল তুমি যদি আবার ওকে দেখে রেগে যাও। আমি তো এসবের কিছুই জানি না, অফিস থেকে এসে দেখিও মন খারাপ করে বসে আছে, তাই আমি এলাম। আমি ওর হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি গুন্ডাদা, আমি থাকলে এসব কিছুই হতে দিতাম না। আমি ওকে কতবার বলেছি মিস্টার কাপুরের কথা শুনে ও যেন তোমাকে রিকোয়েস্ট না করে, ও আমার কোনো কথাই শুনলো না। আসলে তুমি যে এতটা রেগে যাবে ও সেটা না বুঝতে পারেনি। আমি হয়তো তোমাকে খুব বিরক্তই করছি, কিন্তু কি করব বলো, ওকে এভাবে দেখতে না আমার একটুও ভালো লাগছে না। সারাক্ষণ তো তোমার কথাই বলে, তুমি সামনে থাকলেও বলে, না থাকলেও বলে। এতদিনেও বোঝেনি ওকে কোথায় কি বলতে হবে আর কোথায় চুপ থাকতে হবে। আসলে ও ভেবেছিল তুমি টিউলিপের জন্য অন্য কোথাও সময় দিতে পারছো না। ও যদি জানতো তুমি হিয়াকে সময় দিতে চাইছো তাহলে ও এভাবে বলতো না। গুন্ডাদা, ভিকি তো খুব কম দিন এখানে আছে, ও না বুঝতে পারেনি। আমরা তোমাকে যেভাবে চিনি ও তো তোমাকে সেভাবে চেনে না। ওকে কি একেবারেই ক্ষমা করা যায় না? হিয়া চলো, আমার দেরি হয়ে যাচ্ছে। হিয়া,
বাড়িতে এটা কি হয়ে গেল বলো তো? তুমি একবার গুন্ডাদাকে বুঝিয়ে বলো না। তুমি বললে গুন্ডাদা নিশ্চয়ই শুনবে। দেখো ভাইয়া, ফিকি তো গুন্ডাদাকে ঠিকভাবে চেনে না, তাই কি বলতে কি বলে দিয়েছে। প্লিজ তুমি একবার বলো না। চিন্তা করো না, আসলে কি বলো তো, উজানের মাথাটা না এখনো গরম হয়ে আছে। একটু ঘুরে আসো, দেখবে রাগটা কমে যাবে। আর ভিকিকে তুমি বলো যেন উজানের কোনো কথায় কিছু মনে না করে। উজানকে আমি বুঝিয়ে বলবো। আমি ভিকিকে বলে দেবো, আর আমি জানি ও কিছু মনে করেনি। থ্যাংক ইউ রিয়া। You're most welcome. এই তো কি খবর বলো? ছোটদা কি এখনো খেপে আছে নাকি? গুন্ডাদাকে অনেক কষ্টে ঠান্ডা করা গেছে। হ্যাঁ। প্লিজ ভিকি, আর এরকম উল্টোপাল্টা কিছু করে বসো না। গ্রেট গ্রেট মঞ্জুরি, তুমি আবার প্রমাণ করলে যে মানে তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ। আর আই মিন যে তুমি আমার থেকেও ভালো। ভিকি, খুব সাবধান। এবারেরটা সামলানো গেছে, এরপরে যদি এরকম কিছু ঘটে, গুন্ডাদা তো কাপুরের নার্সিংহোমে বসবেই না, আর তোমাকে ওই বাড়ি থেকে চলে যেতে হবে। না না, সে ঠিক আছে, সে ঠিক আছে, কিন্তু কথা হলো যে আমাদের হাতে খুব সময় কম আছে। হ্যাঁ, ছোটদা তো এখনো ওই একই জায়গাতে আছে, তাই না? বললাম না, 10 দিন অপেক্ষা করো। তুমি শুধু চুপচাপ থাকো। এসব ক্ষেত্রে ঠিক সময়ের অপেক্ষা করতে হয়, আর আমি সেই সঠিক সময়ের অপেক্ষাতেই আছি। এবার বলো তো, আমরা কোথায় যাচ্ছি? চলো না, জানতেই তো পারবে। না, এক্ষুনি বলো। এমনিতে কলকাতার রাস্তা অন্ধকার হয়ে গেলে আমি কিচ্ছু চিনতে পারি না, আমার চোখের সামনে অন্ধকার নেমে আসে। প্লিজ উজান বলো। রাস্তাঘাট চিনতে হবে না, ফুচকাওয়ালা চেনো তো? আমরা ফুচকা খেতে যাচ্ছি। তারপর? তারপর কি সেটা না হয় পরে বুঝে নেব। অশোক কাপুর স্পিকিং। আমি নার্সিং হোম খুলতে যাচ্ছি, আর ডক্টর উজান চ্যাটার্জি থাকবে না, তা কি কখনো হয়? ডক্টর উজান চ্যাটার্জিকে থাকতেই হবে। ওকে, গুড। এখানকার ফুচকা ভীষণ ভালো। বাবা, তুমি বুঝি কলকাতার উল্টে কোথায় ফুচকা খেয়ে বেড়াও? বলতে পারো। চলো। ডক্টর চ্যাটার্জি, কেমন খেতে? ঝাল। দাদা, ওকে ঝাল দেবেন না, এখন ঝাল খেতে শেখে নিও। শিখিনি তো দাদা, ওনাটা ভালো করে ঝাল দিয়ে মাখবেন তো, খুব ঝাল খায়, আমারটা আলাদা করে ঝাল ছাড়া। ঝাল ছাড়া কেউ ফুচকা খায়? কে রে বায়না, কে এসেছে? নমস্কার, ডক্টর চ্যাটার্জি আছেন? আপনি? আমি কাপুর, অশোক কাপুর। মিস্টার কাপুর আমার গেস্ট, ওর সঙ্গে তুই এইভাবে কথা বলতে পারিস না।
তাহলে তোমার গেস্টকে বলো গেস্টের মতো থাকতে। আমার পার্সোনাল ব্যাপারে না গলালে কিন্তু আমিও ছেড়ে কথা বলবো না। এটা তোমার বাড়ি, তুমি ডিসাইড করবে এখানে কে আসবে না আসবে। কিন্তু হ্যাঁ, কাপুরের মতো লোক যদি দ্বিতীয়বার এই বাড়িতে আসে তাহলে হিয়াকে নিয়ে আমি অন্য কোথাও থাকার ব্যবস্থা করবো। এখানে আকাশ নীল।